আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও করছি, সেটা হচ্ছে তালিলের তিনটি নিয়ম। এই তিনটি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ নিয়ম। এর মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে কখনো কখনো হরফে ইল্লতকে লুপ্ত করা, মানে বিলুপ্ত করে দেওয়া। তালিল করার ক্ষেত্রে অনেক সময় হরফে ইল্লতটাকেই বিলুপ্ত করে দিতে হয়। 2 নম্বর, কখনো এক হরফে ইল্লতকে অপর হরফে ইল্লত দ্বারা পরিবর্তন করা, যেমন ওয়াওকে আলিফ দ্বারা, যেমন কাওয়ালা থেকে কালা। কখনো কখনো হরফে ইল্লত এর হরকত দূর করে সাকিন করা হয়, হরকতটা বাদ দিয়ে সাকিন করতে হয়। বিশেষ দ্রষ্টব্য, হরফে ইল্লত তিনটি, যথা ওয়াও আলিফ ইয়া। এই তিনটাকে আমরা যখন কি করব, তালিল করব, তালিল করার ক্ষেত্রে যদি মাহমুজকে আমরা রদবদল করা হয় তখন তাকে বলে তাখফিফ। তালিলের ভাষায় মূলত সবগুলাকে তালিল বলে, কিন্তু আমরা যখন মাহমুজ হামজাকে রদবদল করব, তখন হামজাকে রদবদল করা হয় তখন তাকে বলে তাখফিফ। যখন মতলকে মানে ওয়াউয়াকে যখন রদবদল করা হয় তখন তাকে বলে এলাল অথবা তালিল। আর মুজাফকে যখন রদবদল করা হয়, মুজাফ মানে এক জাতীয় দুইটি অক্ষর, যেমন জাব্বা, যখন এগুলাকে রদবদল করা হয় তখন তাকে বলে এদগাম। আর এই সবটিকে বলা হয় তালিল একত্রে। তো আমরা আজকে তালিলের গুরুত্বপূর্ণ নিয়ম 3টি শিখলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওয়ে আমাদের আপনার তালিলের বিভিন্ন কায়দা, আমরা বাস্তবিক সিগার মধ্যে কীভাবে তালিল করতে হয় সেটা শিখব পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।